নমস্কার, আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি কচি কাঁঠালের চপ বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক। একটা ছোট কাঁঠাল নিয়েছি আমি এখন কাঁঠালকে কেটে নেব খোসা ছাড়িয়ে, আর গোল গোল করে পাতলা করে কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে একটু লবণ দেব আর কিছু পরিমাণে একটু হলুদ দিয়ে দেব আর জল দিয়ে গ্যাসে আমি সেদ্ধ করে নেব। কয়েক মিনিট সেদ্ধ করে নিতে হবে, তা না হলে গলবে না। দেখো বন্ধুরা, সেদ্ধ করা হয়ে গেছে। কয়েক মিনিট পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি, গলে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটিও মেরে নিতে পারো, তাহলে খুবই সহজে গলে যাবে, সেদ্ধ করাও হয়ে যাবে, গ্যাসও কম খরচ হবে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 2 চামচ আতপ চাউল ভেজানো ছিল আগে থেকেই, চাউলগুলোকে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দেব, সামান্য একটু আদা কুচি দেব, কয়েক টুকরো কাঁচা আলু দিয়ে দেব। আলু দিলে ভালো হবে চপটা। এর মধ্যে আমি কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দেব, তোমরা চাইলে নাও দিতে পারো। পেঁয়াজও দিয়ে দিতে পারো, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দুটোই দিতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। চিংড়ি মাছ দিলে খুবই স্বাদ হবে খেতে চপে। আমি এখন ভালো করে মিক্সিতে পিষে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটা পাত্রে আমি ব্যাটারটা ঢেলে নেব। সামান্য পরিমাণে লবণ দেব, হলুদ দেব, পরিমাণ মতো দিতে হবে। আর কয়েক চামচ মতো আমি বেসন দিয়ে দেব। বেসন দিলে ভালো হবে ব্যাটারটা। আমি এখন ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। আর কয়েক টুকরো করে আমি কাঁঠাল দিয়ে ব্যাটার মাখিয়ে কড়াইতে দিয়ে দেব। আগে থেকে তেল গরম হতে দেওয়া ছিল। একটা একটা করে ব্যাটার মাখিয়ে তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে চপটা, খেতেও খুবই ভালো লাগবে। লাল লাল করে আমি ভেজে নেব, সবগুলোকে ভেজে তুলে নেব। এভাবে কাঁঠালের চপ বানালে খেতে খুবই অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।